ভাবুন, একদম সাধারণ একটি সকাল কাটাচ্ছেন আপনি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মনে হলো পায়ের নিচে কিছু একটা নড়ে উঠল। জানালার কাছ কেঁপে উঠছে, দেয়াল দুলছে, আর পুরো শহরে যেন এক অদৃশ্য শক্তির ধাক্কায় জমে গেল নিস্তব্ধ হয়ে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এটি ঘটেছে 21 নভেম্বর 2025 সকাল 10:38। একটি শক্তিশালী ম্যাগনিটিউড 5.5 মাত্রার ভূমিকম্প, যার কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশালে, পুরো দেশকে কাঁপিয়ে দিল মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। মূল কম্পনের পরেই 31 ঘন্টায় আরও 3টি আফটারশট আঘাত হানে দেশে। 22 নভেম্বর বিকেলে একসঙ্গে 2টি কম্পন ঢাকার বাড্ডায় 3.7 মাত্রায়, নারায়ণগঞ্জ নরসিংদী এলাকায় 4.3 মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। মোট 4টি ভূমিকম্প একটির পর আরেকটি মানুষকে আরও আতঙ্কিত করে। এই কম্পনের ধাক্কায় এখন পর্যন্ত কমপক্ষে 10 জন নিহত, শতাধিক মানুষ আহত হয়েছে, বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা গেছে ঢাকায়। ভূমিকম্পের আতঙ্কে মানুষ শহর ছেড়ে পালাতে শুরু করেছে। বাস টার্মিনাল, রেল স্টেশন আর লঞ্চঘাটে অস্বাভাবিক ভিড়। কেউ রাতেই ব্যাগ তুলে বেরিয়ে গেছে, কেউ ছুটে যাচ্ছে গ্রামের বাড়ি, কারণ সবার মাথায় একটাই ভয়, ঢাকার নিরাপদ নয়। বাংলাদেশ কেন এত ঝুঁকিপূর্ণ? কারণ এই দেশ দাঁড়িয়ে আছে 3টি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে। ভারতীয় প্লেট, ইউরেশীয় প্লেট এবং বার্মা প্লেটের শক্ত চাপের মাঝে। মধুপুর ফল্ট, দাউকি ফল্ট, সিলেট আসাম ফল্ট, এসব সক্রিয় ভূমিকম্প রেখা প্রতিনিয়ত আমাদের ভূমির নিচে শক্তি জমিয়ে রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ধারাবাহিক কম্পন অনেক সময় বড় ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে। ইতিহাসও আমাদের সতর্ক করে। 1762 সালের আরাকান ভূমিকম্প, 1897 সালের আসাম কম্পন, 1918 সালের শ্রীমঙ্গল, সবগুলোই ভয়ঙ্কর ধ্বংস ডেকে এনেছিল। এই অঞ্চলের মাটির নিচে বিশাল শক্তি জমে আছে, একথা আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু ভয় কি আমাদের শেষ কথা? না, এখন দরকার প্রস্তুতি। ঘরে জরুরি কিট রাখুন, দুর্বল ভবনগুলো মজবুত করুন, গুজবে নয়, বিশ্বাস করুন সত্য তথ্যকে। পরিবার, প্রতিবেশী, বন্ধুরা সবাই মিলে তৈরি হন জরুরি পরিস্থিতির জন্য। একটি কম্পন পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে, মানুষকে পালাতে বাধ্য করেছে, কিন্তু ভবিষ্যৎ পালানোর নয়, ভবিষ্যৎ প্রস্তুতির। ভূমিকম্প প্রকৃতির সতর্কবার্তা, আর তাই সময় এখন সচেতন হওয়ার। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।